আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মুখরোচক ছোলা ভুনা বা ছোলা মাখা। পথে ঘাটে বা স্কুল কলেজের মাঠে আপনারা সকলেই কম বেশি এই ছোলা খেয়েছেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই রমজানে এই ছোলা মাখার স্বাদটা যদি গড়েই পেতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন ছোলাটা রান্না করে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আর দিব ছোট এক টুকরা আদা। আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ দিব না, পেঁয়াজটা আমি একদম শেষে যখন ছোলাটা মাখাবো তখন দিব। এখানে আদা 1 টেবিল চামচের মতো হবে। আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিতে পারেন। আমি এখানে আস্ত মশলাগুলো দিচ্ছি না, কারণ এখানে গরম মশলার গুঁড়া দিব। এখন আমি আদাটাকে তেলে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলো একটু তেলে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কম থাকবে, যেহেতু তেলটা কম তাই মশলাটা পুড়ে যেতে পারে। অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। তবে এই সময় যে খুব সুন্দর একটা গ্রান পাবেন তা কিন্তু নয়, সব শেষে যখন সবকিছু অ্যাড করবেন তখন বুঝতে পারবেন যে এটার গ্রান কাকে বলে। এবারে এখানে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এই রমজানে একবার হলেও এভাবে ছোলা তৈরি করবেন, তাহলে আমার মনে হয় আপনি প্রায় এই ছোলাটা বাসায় তৈরি করে খাবেন, কারণ এই ছোলাটা এতটাই টেস্টি হয়ে থাকে যে আপনি বারবার খেতে চাইবেন। এখন এখানে ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আমি আগে থেকেই নরম করে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ছোলাটাকে একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব অল্প কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এই পর্যায়ে বেশি ঝাল দিচ্ছি না, কারণ শেষ পর্যায়ে কিন্তু ফ্রেশ কাঁচামরিচ, চিলি ফ্লেক্স এগুলো ব্যবহার করব। এই পর্যায়ে সামান্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা মিডিয়াম লোতে রেখে ছোলা বোনা করে নিব। আর এই তো ছোলাটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার ছোলাটাকে মাখিয়ে নেওয়ার পালা। সিদ্ধ আলু উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শসাটা আমি খোসা সহই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে। সবকিছু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে দিয়ে দিব ঝালমুড়ি মাখানোর মশলা। ছোলা মাখানোর আসল স্বাদই হচ্ছে এই ঝালমুড়ির মশলা। যখন এই ঝালমুড়ির মশলাটা আপনি ছোলাতে দিয়ে মাখবেন তখনই এই ছোলা মাখানোর আসল মজা আপনি পাবেন। আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এই সবকিছু একসঙ্গে মেখে নিলেই কিন্তু ছোলা মাখা রেডি। আপনারা চাইলে এখানে বিট লবণ ছড়িয়ে দিতে পারেন, তবে লবণটা বুঝে দিবেন, কারণ এই ঝালমুড়ির মশলাতেও কিন্তু লবণ দেয়া আছে। আর অলরেডি ঝালমুড়ির মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এইভাবে আপনারা বাসায় একদিন ছোলা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।